প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো বিনা টাকায় বিনা পয়সায় কিভাবে আপনি হজ এবং ওমরা করবেন। হজ এবং ওমরা এটা সবারই দিলের একটা তামান্না থাকে, একটা আশা থাকে এই হজ এবং ওমরা করার। সবাই চায় যে আমি যেখানে আছি সেখান থেকে জীবনে একবার হলেও, মৃত্যুর আগে একবার হলেও এই কাবা ঘর আমরা তাওয়াফ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করব, সরাসরি সেখানে যাব, সেখানে গিয়ে এই নিদর্শনগুলো আমরা দেখব। তো এই চিন্তা, এই মনের আশাটা আমাদের সবারই থাকে, কিন্তু সবার এই আশাটা পূরণ হয় না। যাদের অনেক টাকা পয়সা রয়েছে, আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন তারাই মূলত গিয়ে সেখানে হজ করে আসেন। আবার আল্লাহ তাআলা যাদের কবুল করেছেন, অনেক টাকা পয়সার প্রয়োজন কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন, তারা যে সেখানে হজ করে আসে, ওমরা করে আসে। কিন্তু আমাকে কি আল্লাহ তাআলা কবুল করবেন? আমি কি সেখানে যেতে পারবো? তাই আজকে তাদের জন্য, যারা একেবারেই গরিব এবং যেতেই পারছেন না, যদি আপনার এই আশাটা থাকে যে আমি হজ করব, ওমরা করব, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ খুব সুন্দর একটা বিষয় জানতে পারবেন এবং অনেক উপকৃত হবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায়। হজ এবং ওমরা এটা আমরা সবাই কম বেশি করার মনের ভিতরে একটা সংকল্প থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের টাকা পয়সা নেই, আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে আরজি করতে পারি? ইসলামের যে মূল ভিত্তিগুলো রয়েছে তার ভিতরে 5টি মূল ভিত্তি, যে কালেমা, নামাজ, রোজা এবং হজ, জাকাত। এই ফরজ 5টি বিষয় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার উপরে ফরজ করেছেন। তার ভিতরে যার টাকা পয়সা রয়েছে তার জীবনে একবার হলেও হজ করা ফরজ, যার টাকা পয়সা রয়েছে তার জাকাত দেওয়া ফরজ। বাকি অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে, কালেমা বা ইমান বা বিশ্বাস, সেটা আমার থাকতে হবে। আমার উপরে যদি টাকা পয়সা না থাকে হজ ফরজ নয়, আমার যদি টাকা পয়সা না থাকে জাকাত ফরজ নয়। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, রমজান মাসের রোজা আমাদের রাখতে হবে। এই হজ 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাদের টাকা পয়সা আছে, এমন পরিমাণ টাকা আছে যেখানে আপনি আপনার স্থান থেকে কাবা পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে ফিরে আসতে পারবেন, এবং এরপরে আপনার কিছু টাকা এমন থাকবে যে সংসার চালানোর মতো। যদি এমন টাকা থাকে তাহলে আপনার উপর হজ করা ফরজ। কিন্তু এই টাকাটা কি আমার আছে? আমার তো নাই, কিন্তু আমার তো খুব স্বপ্ন যে আমি যাব। আপনার কি আছে? আপনারও তো নাও থাকতে পারে, কিন্তু আপনার অনেক স্বপ্ন আছে হয়তোবা যে আপনি যাবেন সেখানে। আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ, আমি হজ করতে পারছি না, আমি ওমরা করতে পারছি না, তোমার কাবা ঘর আমি নিজ চোখে দেখার খুব স্বপ্ন বুনতেছি কিন্তু দেখতে পাচ্ছি না, তোমার হাবিবের রওজা মোবারক আমি জিয়ারত করতে চাচ্ছি কিন্তু পারছি না। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ও আমার বান্দারা, যারা হজ করতে পারছো না, ওমরা করতে পারছো না, তাদের জন্য আমি সেই সুযোগ হাতছাড়া করি নাই, সেই সুযোগ আমি রেখে দিয়েছি ছোট্ট একটা আমলের মাধ্যমে। এই আমলটা যদি আমি আপনি করি, প্রত্যেকটা দিন আমি আপনি হজ এবং ওমরার সওয়াব পেতে পারি। যে ব্যক্তি 10 লাখ টাকা খরচ করে মক্কায় গেল, অথবা 5 লাখ টাকা খরচ করে হজ করলো, তার হজ আল্লাহ কবুল করবেন কি করবেন না তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু আমি আপনি যদি এই মাত্র 10 মিনিটের একটা আমল করি, কিভাবে 10 মিনিট সেটা বুঝিয়ে বলছি। যদি এই 10 মিনিটের আমলটা করি, আপনার জন্য আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব বরাদ্দ রেখেছেন, কবুল ওমরার সওয়াব বরাদ্দ রেখেছেন। এটা কোন আমলে? এমন বিস্ময়কর একটা আমল রয়েছে যা আমরা অনেকেই করি কিন্তু এর ফজিলত জানি না। সেটা হচ্ছে ফজর নামাজের পরে এমন 2 রাকাত নামাজ আছে যেটাকে ইশরাকের নামাজ বলা হয়। কোনো বান্দা যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে এবং মহিলারা যদি অক্তমতো ফজরের নামাজ ঘরে পড়ে এবং সেই স্থানে বসেই তাসবিহ, তাহলিল, সূরা কিরাত, কোরআন তেলাওয়াত করলো সূর্য ওঠার আগ পর্যন্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্য যখন ওঠে তার একটু সময় বিলম্ব করে, যেটা ফুকাহা ইকরামগণ বলেছেন যে 15 থেকে 25 মিনিট সূর্য উদয় হয়েছে, এরপরে 15 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে সেই স্থানে দাঁড়িয়ে 2 রাকাত, অন্তত 2 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েছেন, অনেকে বলেছেন 2 রাকাত করে সে 12 রাকাত পর্যন্ত পড়তে পারে, তবে সর্বনিম্ন অন্তত 2 রাকাত
যদি নিয়মটা বলে দিব, যদি কেউ এই 2 রাকাত অন্তত নামাজ পড়ে, ইশরাকের নামাজ, ইশরাক শব্দের অর্থ হচ্ছে আলোকিত হওয়া, অর্থাৎ দিনের আলো যখন ঝলমলে হয়ে যায় সেই সময় এই 2 রাকাত নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে, যেই নিয়ম বলে দিব সেই নিয়মে আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব এবং কবুল ওমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখছেন, আপনি তো হজই করতে যাবেন, আপনি তো ওমরা করতে যাবেন, সেই ওমরা এবং হজ কবুল হবে কিনা আপনার গ্যারান্টি নাই, আপনার টাকাটা হালাল নাকি হারাম তারও কোনো গ্যারান্টি নাই। হয়তো আপনি চোখের দেখা দেখবেন, সরাসরি দেখবেন, এটা একটা মনের শান্তি, কিন্তু যেই নিয়ত যে আমি সওয়াব পাবো, সেই সওয়াবটা যদি আপনি দৈনন্দিন কামাই করেন, দৈনিক যদি মাত্র 10 মিনিটের আমলে যদি আপনার এই সওয়াবটা পেয়ে যান, তাহলে এর দ্বারা আপনার ক্ষতি কোথায়? এর থেকে লাভবান আর কে হতে পারে? তাই আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন, ফজর নামাজের পরে মহিলারা ঘরে এবং পুরুষেরা মসজিদে যখন নামাজ পড়বেন, সেই স্থানে বসে যখন সূর্য ওঠে, অর্থাৎ সূর্য উঠা থেকে নিয়ে আপনি 15 থেকে 20 মিনিট পরেই আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সেই 2 রাকাত নামাজ নিয়ত এইভাবে করবেন যে যেহেতু এটা নফল নামাজ, আমি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করিতেছি অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, এইভাবে নিয়ত করে আপনি অন্যান্য যত নামাজ আছে 2 রাকাত, সেই নামাজ যেভাবে পড়েন ঠিক একইভাবে সূরা কিরাত দিয়ে আপনি যেই সূরা পারেন, নির্দিষ্ট আলাদা কোনো সূরা নাই। তারপরে আমি বলে দিচ্ছি, আপনি যখন নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা, এরপরে একটা যেই সূরাটা পারেন ওই সূরাটা পড়বেন, এরপরে রুকুতে যাবেন, রুকু তাসবিহ পড়ে রুকু থেকে উঠবেন, এরপরে সেজদায় যাবেন, 2টা সেজদা দেওয়ার পরে এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে উঠে যাবেন, প্রথম রাকাত শেষ। আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা, এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, এরপরে সেজদায় যাবেন, 2 সিজদা শেষ, বসবেন, বসার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা এটা পড়ে এরপরে সালাম ফিরিয়ে ফেলবেন। 2 রাকাত হয়ে গেল। এরপরে চাইলে আপনি আরো 2 রাকাত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত পড়তেন, আবার 2 রাকাতও পড়তেন। তা আপনি চাইলে কমপক্ষে 4 রাকাত পড়বেন, সমস্যা নেই, বা একেবারে যদি সময় না থাকে অন্তত 2 রাকাত পড়বেন। তো এই নিয়মে আপনি 2 রাকাত বা 4 রাকাত যদি আপনি পড়তে পারেন, ইশরাকের নামাজ ফজরের পরে, ফজর নামাজের পরে সূর্য যখন উঠবে তার ঠিক 15 থেকে 20 মিনিট পরে, আবারও বলছি ভালো করে লক্ষ্য করেন, ফজর নামাজের পরে 15 থেকে 20 মিনিট যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন, যেটাকে ইশরাকের নামাজ বলা হয়। এই নামাজটা পড়ার ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা কবুল একটা হজের সওয়াব এবং একটা ওমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে নিরাশ করেন নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা নিরাশ হও কেন, যাদের টাকা পয়সা আছে তারা সেখানে গিয়েছে, তুমি যেতে পারছো না। কারণ আল্লাহ তাআলার কাছে তো এই জিনিসটা দেখবে না যে কে সেখানে গেল, কে আসলো, এগুলো দেখবে না, কার টাকা আছে, কারণ আল্লাহ দেখবে হচ্ছে আমল, আল্লাহ দেখবে তার ওজনটা কত, আমলের ওজন। তা আপনি এখানে বসেই যদি হজ এবং ওমরার সওয়াব যে কামাই করতে পারেন, পাহাড় পরিমাণ নেকি, যদি এই পরিমাণ নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়, তাহলে এর বিনিময়ে তো আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। কেন আপনি এই জিনিসটা চিন্তা করি যে আমার টাকা না থাকলে আমি হজ করতে পারবো না, হজের সওয়াব পাবো না, এই চিন্তা কেন আমার আসে? একটা মনের আকাঙ্ক্ষা থেকেই যায় স্বাভাবিক, যে সরাসরি যদি নিজ চোখে দেখতে পারতাম, একটা চোখ জোড়ানো দৃশ্য, অন্তরের একটা আশা আকাঙ্ক্ষা, কিন্তু সেটা পারছি না, ঠিক আছে, কিন্তু সওয়াব তো পাচ্ছি। তাই আজ থেকে আমরা চেষ্টা করব যে এই হজ এবং ওমরার সওয়াব প্রত্যেকটা দিন কামাই করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইশরাকের নামাজ পড়া তৌফিক দান করুন।